তো চলো চলে এসেছি আমি লং ব্লগ নিয়ে আমার বেলুড় মঠ যাওয়ার আর কি। তো এদিকে দেখো দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে দেখি আবার একটা লাইন, কোন রাস্তা দিয়ে বেরিয়েছে আমি জানি না, একটা রাস্তা দিয়ে বেরিয়ে গেছি। আর এখানে এসে দেখি পেয়ারা মিক্সচার বানাচ্ছে, আর পেয়ারা মিক্সচার খেতে আমি মানে এত ভালোবাসি যে কি বলবো। তো এদিক থেকে নিয়ে নিলাম এক প্লেট পেয়ারা মিক্সচার, আর সেটা আমি আর অপর্ণা দুজন মিলে একটু খেয়ে নিলাম। আর সকালবেলায় খালি পেটি পেয়ারা মিক্সচার খেয়ে নিয়েছি, কি বোঝো আমার অবস্থা। তারপরে অপর্ণা একটু টিফিন এনেছিল, একটা কেক, তো একটা কেক না আরও বিস্কুট টিস্কুট এনেছিল, সেগুলো আর তো এখন খাইনি, তো কেকটাই খেলাম। তারপরে এই যে এখান কাউন্টার থেকে আমরা লঞ্চের টিকিট কেটে নিলাম, আর এখন যাচ্ছি সামনে। আর এখানকার ভিউজটা এত সুন্দর, তোমাদেরকে আমি দেখাবো অবশ্যই। তো চলো পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা সব কিছু দেখতে পাবে। এদিকে দেখো আমাদের টিকিট চেকিং করে নিল, মানে যার যার টিকিট তার হাতে থাকতে হবে আর কি। আর এই সিস্টেমটা আমার বেশ ভালোই লাগলো। আর এই যে এই ভিউটা এত সুন্দর, ও মানে কি বলবো, আমার তো মনে হয় বারবার যাই, এত সুন্দর। তো এদিকে দেখো আমরা এসেই দেখি এদিকে লাইন দাঁড়িয়ে ফেলেছে, তো তার জন্য আমরা পিছু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আমি এখানে অনেক রকমভাবে ব্লগ বানাচ্ছিলাম বলে এইদিকে দেখো এই কাকুটা আমাকে বলছে এই ফোনটা সাবধানে রাখ, এখন টবাং করে জলে পড়ে গেলে বুঝবি মজা। আমি দেখাচ্ছি না ভাই, ফোনটাকে একটু সাবধানে রাখাই উচিত, আবার যদি কেউ কেড়ে নিয়ে চলে যেত ব্যাস হয়েই গেল। কিছুদিন আগে একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কিছুদিন আগে একটু ঘুষপাড়া গেছিলাম সকালবেলা ট্রেন ধরে, আমি তো সকালে একটু লেট করে উঠি, যাই হোক সেদিন একটু আগেই উঠেছিলাম, কিন্তু আমার স্টেশন যেতে বেশ দেরি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি পড়েছিল, কাদা ছিল, তার জন্য আমি একটু মানে দেরি হয়ে গেছিলো আমার। তো আমি মানে আমার ট্রেন ঢুকছে, আমিও দেখছি ঢুকছি স্টেশনে। যাই হোক আমি আপনার সাইকেলটা রেখে দিই, একটা দাদাকে বলে দিই ঠিক আছে দাদা তুমি আমার সাইকেলটা একটু দোকানে রেখে দিও, তো বলে ঠিক আছে তুই সাইকেলটা রেখে দিয়ে তাহলে চলে যা। এরপরে আমি যখন সাইকেলে রেখে দিয়েছি, ফোনটা আমি খাঁচার মধ্যে রেখেছি, আমার যে খাঁচার ভিতরে দুটো ব্যাগ ছিল সেটা আমার কোনো হুঁশ ছিল না, মানে ফোনটা খাঁচার মধ্যেই পড়েছিল। ট্রেনের মানে ছুটে গার্ডটা আমাকে দেখে আর কি ট্রেনটা থামিয়েছে, মানে আর ছেড়ে দেয়নি স্টেশন থেকে। তো আমি ছুটে ট্রেনে চেপেছি, দুটো থলিকে তুলে নিয়ে চলে গেছি, আর ফোনটা তো খাঁচাতেই রয়ে গেছে। তো যখন আমি ট্রেনে উঠি, আমি তখন এবার আমার ব্লগ বানানোর একটা অভ্যাস আছে যেহেতু, আমি তো ফোনটা খুঁজছি যে আমি কিছুটা বানাবো, কিছুটা করবো, দেখবো, তখন দেখছি আমার ফোনটা নাই। তারপরে মনে পড়ছি বাবা ফোনটা তুমি খাঁচার মধ্যে রেখে দিয়ে এসেছিলাম। সঙ্গে আমাদের গ্রামের একটা কাকু ছিল, তার ফোনটা নিয়ে আমি একদম প্রথমেই আমার ফোনটায় ফোন করলাম, তখন দেখলাম যে অনেক ধরছে, আমার তখন ভয় যা আমার ফোন তো বোধহয় চলেই গেল। তারপর দেখি নানা দাদারাই ধরলো ফোনটা, এবার ঠিক আছে জানি তুই ফোন ফেলে দিয়ে গেছিস বলে ফোন করেছিস, ঠিক আছে তোর ফোনটা আমি চায়ের দোকানে রেখে দিই, তাহলে তুই তখন নিয়ে নিবি যাওয়ার সময়। তখন আমি ভাবলাম ভাবরে ভাই আমার ফোনটা তো চলেই যেত, ভাগ্যিস দাদারা ছিল, নয়তো আমার ফোনটা চলেই যেত সত্যি। তারপরে মাকে ফোন করলাম, তারপর মা আবার দাদাকে পাঠালো, দাদা আবার গিয়ে ফোনটা বাড়িতে নিয়ে এলো স্টেশন থেকে গিয়ে। বাপরে সেদিন যে আমার হয়েছিল মা গো, সে আমার ফোন এখন আমি খুব সাবধান হয়ে গেছি ভাই, 4 বছরের পুরনো ফোন আমার, এটা হারিয়ে গেলে আমার আর কিছু থাকবে না। তার থেকে দরকার নেই, সাবধানে থাকি, সাবধানে ব্লগ বানাই, ভিডিও তোমাদের সাথে দিই, শেয়ার করি। চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি একদম বেলুড় মঠ এখানে চলে এসেছি। আর এখানে মানে কি বলে এটাকে, আমি ঠিক মানে ফেরিঘাটই বলে হয়তো, এই খুব সুন্দর একদম। আমি অপর্ণা একবার বাথরুম গেছিলাম, বললো যে চল অনেকক্ষণ সকাল বাড়ি থেকে বেরিয়েছি, একটু বাথরুম থেকে ঘুরে আসি। এখানে টাকা দিয়ে বাথরুমে গেছিলাম এই জায়গাটাতে, ও বাবা গো কি নোংরা বাথরুম, ছি। আমি তো মানে আর মানে সেইভাবে আর গেলামই না, পালিয়ে এলাম আমরা দুজনাতেই। তো তারপরে দেখো আমরা বেলুড় মঠে এখানে চলে এসেছি। তারপর এসে দেখি গেট বন্ধ, এখন সেই 4টের সময় খুলবে আর কি গেট। আমরা কি করবো এতক্ষণ ফালতু, চল বসেই যাই। নিয়ে দেখি যে যার ব্যাগ থেকে টিফিন ছিল বার করলো, এই পাস্তাটা দিদি বানিয়ে এনেছিল বাড়ি থেকে। যাই হোক ও সকাল উঠে যে বানিয়েছে, এই অনেক থ্যাংক ইউ রে দিদি, এত সকাল একটা খাবার বানিয়ে নিয়ে গেছিলিস, ভাগ্যিস। আর তারপরে দেখো এদিক থেকে ফুটি কিনে আনা হয়েছিল, তারপর দিদি আবার আইসক্রিম কিনে আনলো। তো সেইগুলোই খেয়ে আপাতত 4 ঘন্টা ছিলাম। বাবরে কি বোরিং লাগছে, কোন সকালে বাড়ি থেকে স্নান করে বেরিয়ে দক্ষিণেশ্বর পুজো দিয়ে মানে লাইনে দাঁড়িয়ে তারপরে আবার এখানে এসে এখানে আবার 4 ঘন্টায় বসে আছি, মনে হচ্ছে যেন মানে শুয়ে যায়। আমি তো বেশিক্ষণ মানে বসে থাকতেই পারি না, শুয়ে পড়ি। যাই হোক এখানে আর কোথায় শোবো। তো এদিকে দেখো অনেকক্ষণ হয়ে গেল, প্রায় এবার মানে গেট খুলবে। এদিকে দেখো অপর্ণা তো বেশ আলামারা হয়ে গেছে, অনেক ও শপিংও করে ফেলেছে। তারপরে দেখো আমরা এখন চলে এসেছি পুরো বেলুড় মঠ গেটের কাছে, যেখানে আবার পেয়ারা মিক্সচার কিনে দিলে কাকুটা। আমার এত ভালোবাসি পেয়ারা মিক্সচার খেতে, কি বলবো, আমি আবার পেয়ারা মিক্সচার কিনে খেলাম আর কি। তো এদিকে দেখো গেট খুলে দিয়েছে, এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এত মানুষ, বাপরে এত মানুষ, কি সবাই ইয়াংও নয়, বয়স্ক মানুষগুলো বিকালবেলাতে একটু বেড়াতে যায়, ঘুরতে যায়, হাঁটতে যায়, এই ব্যাপার দেখে আমার বেশ ভালো লাগলো। ওই সবাইকে দেখবে না, বয়স্ক মানুষরা যত লোক দেখবে মানে তত ওদের শরীর ভালো থাকবে, মাইন্ড ভালো থাকবে। এদিকে দেখো এসে একটু বসে পড়েছিলাম। আর এই যে আসল যে জায়গাটা, ও
ও মা গো, কত সুন্দর! পুরো মনে হচ্ছে যে আমরা এখন দুর্গাপুজোয় থিম দেখতে যাই, পুরো ছোলা টোলা এসব দিয়ে কি সব বানায় না, পুরো রকম হচ্ছে কোনো একটা থিম ছোলা দিয়ে বানিয়ে রেখেছে। মানে এটা যে আসলে সিমেন্টের তৈরি কি পাকা বাড়ি, এটা আমি মানে বিশ্বাস করতে পারছিলাম না সামনাসামনি দেখেও, মনে হচ্ছে কোনো থিম দাঁড়িয়ে। আর এখানকার সব কালারগুলো যেহেতু একরকমের, আর এত সুন্দর ভেতরটা, এবং বাইরেটা তো বেশি সুন্দর, তো খুব ভালো লাগলো আমাদের। আর এইদিকে দেখো সবাই বিকেলবেলায় এসে সবাই মাঠে বেশ সবুজ ঘাসের মধ্যে বসে গল্প টল্প করছে, বেশ এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে আমার। তো এইদিকে দেখো আমরা অনেক ফটো তুলে নিই ঘাসের মধ্যে বসে, আর আমি না এই ঘাসটা দেখছি খালি মনে হচ্ছে এটা কি ভিক্টোরিয়া না, এটা ভিক্টোরিয়া নাও, এটা বেলুড় মঠ। আমি কি খেপার মতন ভুলভাল ভাবছিলাম তখন। তারপরে দেখো এখানে চলে এসেছি যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন, যেহেতু এখানে কাজ চলছে কিছু, মানে ঘর বন্ধ আছে, আর এখানে ভিডিও করা নিষেধ ছিল হয়তো, তার জন্যই আমি করিনি, যেহেতু এটা অনেকদিন আগের ব্লগ তো আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, সেখান থেকে ঘুরে এসে আমরা আবার অনেক জায়গাতে আসি যেগুলো খুব সুন্দর। তো চলো তোমরা আমার সাথে পুরো ব্লগটা এনজয় করো। আর এদিকে দেখো সবাই গঙ্গার ধারে বসে, ওফ কি ঠান্ডা হাওয়া, তুমি বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। যারা তো যাও তারা তো জানবে, বাট আমার গিয়ে তো ভীষণ ভালো লেগেছে। আমরা তো বেলুড় মঠ দেখতাম না 3 ঘন্টা কে বসে থাকবে, 4 ঘন্টা কে বসে থাকবে, চল বাড়ি চলে যাই। দিদি সেই জেদ করে বসেছিল যে না, আমি এসেছি যখন আমি বেলুড় মঠ ঘুরবো, তারপর বাড়ি যাবো। মানে যেহেতু দিদির ছেলে মানে সায়নো মিশনে থাকে, তো ওদের এখান থেকেই সব কিছু হয়, তো ওর এখানে আসার খুব ইচ্ছা ছিল। আমার এই কলেজের থ্রুতে ভাই ওরও ঘোরা হয়ে গেল বেশ, আর ওর থ্রুতে আমারও বেশ ঘোরা হয়ে গেল। যাই হোক, এখানে অনেক সমাধি ছিল যেগুলোকে আমরা একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো চলে এসেছি, এখন বাড়ি যেতে হবে ভাই, ট্রেন আছে। তো এইখানে জুতো রাখলাম কাউন্টারে, যেখানে ফ্রিতে কোনো টাকা লাগে না, সবাই দেখছি ফাঁকাতেই জুতো রেখে দিয়ে চলে যায়, ফালতু টাকা লাগে না যখন আমরা কেন বাইরে রাখতে যাবো বলো। তাই এখান থেকে জুতো ব্যাগের মধ্যে ভরে জমা দিয়েছিলাম। তারপরে চলো এখন বাড়ি যাবো, যেহেতু আমার আর অপর্ণার, তো আমরা দুজনে জুতো রেখে মানে বার করে নিলাম, এখন পড়ে যাবো বাড়ি। আর দিদিরা আমাদের থেকে হারিয়ে গেছিলো, তাই ওদের জুতো আমাদের কাছে নেই, ওরা কোথায় রেখেছে আমি জানি না ভাই। এতক্ষণ যে একটা ক্লান্তি ভাব লাগছিল সকালবেলায় এসে, তো এই জায়গাটা ঘোরার পর তো একদমই আমার ক্লান্তি ভাব আর ছিলই না একদমই। তো চলো এদিকে টোটো ধরে নিয়েছি, এখন যাবো। আর এই কাকুটা থাকবে বালিতে, যেহেতু বালিতে থাকে তো উনি তো বালিতেই থাকবে, আর আমরা 3 জনে চলে যাবো এখন মেমারি। তো এদিকে দেখো আমরা বেলুড় স্টেশনে চলে এসেছিলাম, নেমেছিলাম তো বালি স্টেশনে, আবার চাপবো ট্রেনে একদম বেলুড় স্টেশন।